আবার বেরিয়ে পড়েছি ঘুরতে, তবে এবার মা বাবার সাথে নয়, বন্ধুদের সাথে। কয়েকদিন আগেই আমাদের ফাইনাল ক্রপ এক্সাম শেষ হয়েছে, তাই পরীক্ষার পরে এক ট্রিপ তো বানতি হ্যাঁ। সবাই মিলে চলেছি আজ উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। যাওয়া আসা মিলিয়ে 8 দিনের ট্যুর ছিল, আর কি কি জায়গা দেখলাম জানতে হলে তো ভিডিওটা শেষ অবধি দেখতেই হবে। আশা করছি ভালো লাগবে। প্রথমেই যাব হচ্ছে নৈনিতাল, তাই শিয়ালদা থেকে উঠে পড়েছি কাঠগোদাম এক্সপ্রেসে। তারিখটা ছিল 17 এপ্রিল 2023। 19 তারিখ সকাল হতে না হতেই পৌঁছে গেলাম হলদ্বানি স্টেশনে। হলদ্বানি থেকে ক্যাব বুক করে নিলাম নৈনিতাল যাবার উদ্দেশ্যে। এই সিজনে একটা 7 সিটার ক্যাবের প্রাইস নেওয়া হয়েছিল 2000 টাকা, ফ্রম হলদ্বানি টু নৈনিতাল। সময় লেগেছিল 2 ঘন্টার মতো। পথেই এক ছোট্ট ক্যাফেতে সেরে নেওয়া হলো ব্রেকফাস্ট আলু পরোটা দিয়ে। নৈনিতাল পৌঁছেই আমরা চেক ইন করলাম হোটেল কুমারাঞ্চলে। হোটেলের ডিটেলস ও প্রাইস আমি ভিডিওর মধ্যে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। লোকেশনটা বেশ সুন্দর। নৈনিতাল লেকের ডাইরেক্ট ভিউ পাওয়া যাচ্ছিল এই হোটেলটা থেকে। রুমগুলোও বেশ নিট অ্যান্ড ক্লিন এবং প্রাইসও রিজনেবল। তারপর চটপট ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চটা সেরে ফেললাম শেরি পাঞ্জাব থেকে। নৈনিতালে পৌঁছে আমরা লাঞ্চ করে নিয়ে এখন যাচ্ছি চায়না পিকের দিকে। চলুন যাওয়া যাক। ওখানে একটা 3 কিলোমিটার ট্রেক আছে, একটা পিকে উঠতে হয়, দেখি কেমন লাগে। আমরা যখন ট্রেকটা স্টার্ট করলাম তখন ঘড়িতে বাজছিল বিকাল 4টে। পিকে পৌঁছাতে সময় লাগবে মোটামুটি 45 মিনিট মতো। বিভিন্ন পাখির কোলাহল ও ঘন জঙ্গলের নিস্তব্ধতায় এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছিল এই জায়গায়। 5টা নাগাদ আমরা পৌঁছে গেলাম চায়না পিকে। নৈনিতাল শব্দটা এসছে নয়না থেকে, অর্থাৎ চোখ। চায়না পিক থেকে দেখলে পুরো বোঝা যায় লেকের আকৃতিটা একটি চোখের মতো। সেই থেকেই এই জায়গার নাম নৈনিতাল। সানসেট দেখে ও অনেকক্ষণ ধরে ফটো সেশন চলার পরে শুরু হলো ফেরার যাত্রা। তবে ফেরার সময় প্রায় অন্ধকার হয়ে এসেছিল, নামতে একটু অসুবিধা হয়েছে। তাই আপনাদের কাছে সাজেশন, যেতে হলে হাতে আর একটু সময় নিয়ে যাবেন, কারণ অন্ধকারে নামাটা একটু ডিফিকাল্ট। ট্রেক শেষ করেই আমরা চলে এলাম নৈনিতাল ম্যাল রোডে। বাকি সন্ধ্যাটা সেখানকার লোকাল মার্কেটে ঘুরে এবং ডিনার করে এবার রেস্ট নেওয়ার পালা। দেখা হচ্ছে কাল সকালে। আজ 20 এপ্রিল। নৈনিতাল থেকে ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম ভীমতাল ও নকুচিয়া তালের উদ্দেশ্যে। ভীমতাল ও নকুচিয়া তাল ঘোরাতে ক্যাবের প্রাইস নেওয়া হয়েছিল আমাদের কাছ থেকে 2700 টাকা। মোটামুটি 45 মিনিট সময় লাগলো নৈনিতাল থেকে ভীমতাল পৌঁছাতে। ভীমতাল বেসিক্যালি একটা ম্যানমেড লেক। চারিদিকে পাহাড়ে ঘেরা এই লেকটি দেখতে বেশ লাগে। এখানে বোটিং এর সুবিধাও আছে, তবে আমার পার্সোনালি বোটিংটাকে ওভারহাইপ মনে হয়েছে। বোটিং করে আপনারা লেকের মাঝে অবস্থিত একটি ক্যাফেতে যেতে পারেন, সেখানে একটি অ্যাকোয়ারিয়ামও আছে। সেই সিজনে বোটের ভাড়া ছিল 300 টাকা পার বোট। ভীমতালে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে এবং সেখানে ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম ভীমতাল থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত নকুচিয়া তালে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নকুচিয়া তাল। ভীমতাল ঘোরা হয়ে গেল, চলুন যাওয়া যাক, দেখি কেমন লাগে। আমি লাইফে ফার্স্ট টাইমের জন্য কায়াকিং ট্রাই করব, চলুন দেখা যাক কেমন লাগে। আমি এখনই কায়াকিং করিনি। এই হচ্ছে কায়াকিং এর বোটগুলো। আজ ওয়েদারও বেশ ভালো আছে, ব্রাইট সানি ওয়েদার। কায়াকিং এর প্রাইস নেওয়া হয়েছিল 500 রুপিস। দিয়ে এক্সপিরিয়েন্স থাকে আপনারা কায়াকিং একাও করতে পারেন বা গাইডও নিতে পারেন। আমার আগে কায়াকিং এর কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই জন্য আমি গাইড নিয়েছিলাম। राइट 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 ही चलाइए। Hi, tried kayaking for the first time. It is a very good experience and here's my guide. कैसा फील हो रहा है आपको? बहुत अच्छा, बहुत अच्छा। নকুচিয়া তাল ও ভীমতাল ঘুরে এবার নৈনিতাল ফিরে যাওয়ার পালা। যাওয়ার পথে আমরা দেখে নেব নৈনিতাল ভিউ পয়েন্ট। এই হচ্ছে ভিউ নৈনিতাল ভিউ পয়েন্ট থেকে। নৈনিতাল ফিরে এবার ম্যাল রোডে লোকাল মার্কেটটা দেখব। ম্যাল রোড দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি নয়নী দেবী মন্দিরে। চলুন ভেতরে যাওয়া যাক। শত শত লোকের কোলাহল, তাও যেন এক স্নিগ্ধতা বিরাজ করছে এই জায়গায়।
মন্দিরে পুজোর মন্ত্র, ঘন্টার আওয়াজ, সঙ্গে সামনেই নৈনিতাল লেকের অপরূপ সৌন্দর্য, সব মিলিয়ে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছিল সেখানে। মন্দিরে পুজো দিয়ে এবার যাব বোটিং করতে। নৈনিতাল এসেছি অথচ নৈনিতাল লেকে বোটিং করব না তা তো হয় না। এই সিজনে বোটিং এর চার্জেস নেওয়া হয়েছিল 110 রুপিস পার পারসন। বোটিং শেষ, নৈনিতাল ঘোরাও শেষ, চলেছি হলদ্বানি স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেন আছে দেরাদুন যাওয়ার। দেখা হচ্ছে কাল সকালে দেরাদুন থেকে।